এই ধারাগুলোর উপরে দুইজনের বিরুদ্ধেই আনা হয়েছে এবং এই ধারাগুলোর সর্বোচ্চ মৃত্যুদণ্ড, ধর্ষণের বা হত্যা যে শাস্তি এবং তার সহায়তার শাস্তি উভয়েরই সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। সাধারণত যে প্রক্রিয়ায় এই ধরনের ভিনিয়াস ক্রাইমের বিচার প্রক্রিয়া হয় এখানে খুবই দ্রুততম প্রক্রিয়া মেনটেন করা হচ্ছে বলে মনে হচ্ছে। তো এরকম নজির কি আছে কিংবা কেন করা হচ্ছে? আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যশোরের নড়াইলের আসিয়া তাকেও এভাবে দর্শন করে হত্যা করা হয়েছিল। ওই সময় একটি আইন প্রণয়ন করা হয়, সেখানে সংশোধন মাগুরার আসিয়া হত্যা মামলায় সেই ঘটনার পরে সেই আইনটি সংশোধন করা হয়। আমাদের পূর্বে যে আইন ছিল সেখানে বলা আছে যে 15 দিনের আগে ছিল 30 দিন, সেখানে 15 দিনের মধ্যে আপনাকে তদন্ত রিপোর্ট দেওয়ার জন্য বলা হয়েছে। আপনি সেটা 7 দিনের মধ্যে দিতে পারেন, 5 দিনের মধ্যেও দিতে পারেন, কিন্তু বলা হয়েছে 15 দিনের মধ্যে দিতেই হবে। অতএব সেটা আজকে 5 দিনের ভিতরে দিয়েছেন, এটা কোনো রকম আইনের ব্যর্থতা ঘটে নাই। আরেকটি হলো ওই আইন সংশোধনে বলা আছে যে আপনাকে 90 কার্য দিবসের মধ্যে আপনাকে বিচার শেষ করতে হবে। এখন আমাদের আর্থিক কথা বলা আছে, যখনই বিচার কাজ শুরু হবে সেটা কনসিকুয়েন্স ডে, অর্থাৎ প্রত্যেক দিন বিচারক উনি নিজের ইচ্ছা করে বা উনি যদি চান প্রত্যেক দিন উনি বিচার কাজ চালিয়ে দিতে পারবেন। মানে অর্থাৎ কার্য দিবসের প্রত্যেক দিন উনি বিচারের জন্য দিন ধার্য করতে পারবেন। তা আমরা প্রসিকিউশন পক্ষ থেকে আমরা আশা করছি যে 1-6 তারিখের পরে নিরবিচ্ছিন্নভাবে প্রতিদিন বিচার কাজ চলবে। এই যে তাড়াহুড়ার ফলে কোথাও আইনের ফাঁক ফোকর দিয়ে আসামিরা ছাড়া পাওয়ার কোনো সুযোগ রয়েছে কিনা? এখানে আপনারা সময়ের মধ্যে অভিযোগপত্রটি দেওয়া হলো, সেখানে আসলে আইনের ব্যত্যয় ঘটবে কিনা? এখানে আসামি পক্ষের থেকে তো আপনারা ঢাকা বার থেকে বলেছে কোনো আসলে তার আইনজীবী নিয়োগ করবে না, সেক্ষেত্রে রাষ্ট্র কি করতে পারে? হ্যাঁ, এখানে যেহেতু মৃত্যুদণ্ডের বিষয় আছে, অতএব মৃত্যুদণ্ড বিষয়ে যে মামলাগুলো সেখানে রাষ্ট্রপক্ষ থেকে তা যদি আসামি পক্ষ থেকে কোনো আইনজীবী নিয়োগ না করে তাহলে রাষ্ট্রপক্ষ থেকে সেখানে স্টেট ডিফেন্স দেওয়া যায়, সেখানে এই মামলাগুলোতে রাষ্ট্র সে চিন্তা করবে। আরেকটি বিষয় হলো এই মামলার কোনো তাড়াতাড়ি কিছুই নয়, যে আইন কিন্তু জনগণের জন্য, জনগণের স্বার্থে আইনগুলো করা হয়, দেশের স্বার্থে করা হয়। দেশের মানুষের চাহিদার কারণে এই অ্যাডমিনিস্ট্রেটিভ সরকারের আমলে যে আমাদের নারী নির্যাতন আইন 2000 ছিল, ওইটাকে সংশোধন করে যে বিচারগুলো, যে ঘটনাগুলো খুবই জনগণের কাছে স্পষ্ট, যে হত্যাগুলো বা যে দর্শনগুলো অভিযোগটা স্পষ্ট, যে সেগুলি তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে এবং সেখানে ঘটনা, পারিপার্শ্বিকতা সব কিছুই স্পষ্ট, সেগুলি তারা তদন্তকারী কর্মকর্তা সেখানে সে তদন্ত করে স্বল্প সময়ের মধ্যেই উনি এই ধরনের চার্জশিট দাখিল করতে পারেন এবং বিচারকের কাছে যে আমাদের আইন আছে, রাষ্ট্রীয় আইন আছে, যে সরকারের যে আইন আছে বা রাষ্ট্রের যে আইন আছে, তিনি ওই আইনটাকে ফলো করে চার্জশিট যেদিন অভিযোগ গঠন করবেন, অভিযোগের পর থেকে তিনি প্রতিদিন এই মামলার কার্য পরিচালনা করতে পারবেন। এই যে এটা কার, এটা ইতিমধ্যে আরেকটা বলে আরেকটা ইতিমধ্যে এই মামলার বিচারের জন্য আপনারা জানেন যে আমাদের সামনে এই দায়রা আদালতের 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত অবকাশকালীন একটি ছুটি আছে, কিন্তু এই গুরুত্বপূর্ণ এই চাঞ্চল্যকর মামলা এবং এই মামলা জনগণের যে দাবি এবং তার পিতা মাতা সবাই যে জনগণের যে দাবি
এবং এই ধরনের ঘটনা যাতে বাংলাদেশে না ঘটতে পারে এটার একটি বিচার হওয়া দরকার, এবং এটা একটা সময়ের মধ্যে, স্বল্প সময়ের মধ্যে এটা বিচার হওয়া দরকার। সেই জন্য আমাদের সরকার এই জনাব যে বিচারক আছেন মাসুদ সালেকিন, ওনার যে ছুটি, অবকাশকালীন ছুটি, সেটা বাতিল করেছে এবং সেটা উনি গ্রহণও করেছেন, এবং এই জন্য উনি এই ছুটি ভোগ করবেন না। এই ছুটি চলাকালীন সময়ে উনি আদালতে কাজ চালিয়ে যাবেন। ধন্যবাদ।